নবম দশম শ্রেণীর রসায়নের একটা যৌগে এই সমান দেওয়া আছে 0.94% ক্লোরিন 33% অক্সিজেন 75%। এখন এটা স্কুলের সঙ্গে আণবিক সংকেত বের করতে হবে এবং দেওয়া আছে এটা পারমাণবিক ভর অর্থাৎ আণবিক ভর দেওয়া আছে 105.5। আমি শুরু করছি যে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা প্রত্যেককে ভাগ করতে হবে। আর নিজ নিজ ভাগ করলে হাইড্রোজেনের ভাগ পারমাণবিক ভর একটি ভাগ করতে যায় এই ভাগ। এখন হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এই যে ভাগফল পাওয়া গেছে এই ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? তাহলে ভাগফলগুলো ক্ষুদ্রতম সংখ্যা হলো এটা, অর্থাৎ 0.94 দ্বারা প্রত্যেককে তাহলে আবার ভাগ। তাহলে আমাকে এই দুটো লাইন মনে রাখতে হবে। এই লাইনটা ভাগ করলে তাহলে কি হবে? এই সমান ভাগ মানে ওটা নিচে থাকবে 0., এটা তাহলে এর ভাগ করতে পেয়েছিলাম এটা ভাগ করুন 1 ক্লোরিন সমান কত পাবো 0.94, তাহলে ভাগ করবো 94 দিয়ে 0.94 ভাগ করবো 1। তারপরে অক্সিজেনের পূর্ণ সংখ্যা আছে, অক্সিজেনের পাবো 0.09, তাহলে ভাগ হতে ক্যালকুলেটরে 3.79 একজন ভাগ করতে হয়, এটা 4 দিয়ে এটা ভাগ করো 3.79 3.79 ভাগ 0.94 4.0 এটা করো। তাহলে এখন আমি স্থূল সংকেত বের করব। স্থূল সংকেত কি হলো? প্রথমে কি আছে H, তারপরে কি আছে Cl, তারপরে কি আছে O। এখন এই এর সংখ্যক পর্ব কত? 1 লেখার দরকার নেই। ক্লোরিন কত? 1 লেখার দরকার। অক্সিজেন কত? 4। এটার নাম হলো পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড কি পাওয়া গেল? পারক্লোরিক অ্যাসিড। এখন কি বলতে বলছে? আণবিক সংখ্যা। আণবিক সংখ্যা হয়েছে দুটো। এরপরে আণবিক সংখ্যার আণবিক ভর দেওয়া আছে, এখান থেকে আমরা আণবিক সংখ্যা বের করব।